করে দাও তো। জি ম্যাম। সামিউল আছে? সামিউল, সামিউল ইসলাম। শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম শুনতে পাচ্ছি। গতদিন আমরা শেষ করছি হচ্ছে ওপেন সার্কিট টেস্ট পর্যন্ত। এখন তোমাদের মনে আছে কিনা যে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট আসলে আমরা কেন করতাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম সরি ম্যাম, আমার ম্যাম অডিওটা কানেক্ট করা ছিল না ম্যাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে এটা শুরু করি। হ্যাঁ, গতদিন যেটা পড়ছিলাম যে কি বলে ওপেন সার্কিট টেস্ট পড়ছিলাম, আজকে পড়বো হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। এখন কারো মনে আছে কিনা যে আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট কেন করতাম? কারো মনে আছে? কেউ একজন বলো কেন করতাম ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট? সবাই মিউট করে বসে থাকলে হবে না তো। আচ্ছা, তোমাদের মনে আছে তো নেক্সট ক্লাসে কিন্তু আজকে যে লেকচারটা পড়াচ্ছি, এই যে লেকচার 5, এটার উপরে কিন্তু আমি টেস্ট নিব 5-10 মিনিটের। হ্যাঁ, ওকে ম্যাম। এখন বলো কেউ একজন যে একটু হলেও মনে আছে কিনা যে কেন আমরা শর্ট সার্কিট টেস্ট, কেন ওপেন সার্কিট টেস্ট করি? একটুও মনে নাই কারো? এই যে এটা কি মনে পড়তেছে কেন শর্ট সার্কিট টেস্ট, কেন ওপেন সার্কিট টেস্ট করা হয়? তোমাদের মানে সমস্যা হচ্ছে যে সবাই মিউট করে বসে থাকে, কেউ কোনো ধরনের কোনো কথা বলে না। ম্যাম বোঝা যাচ্ছে না। কি কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম, কথা বুঝা যাচ্ছে। ম্যাম আমরা মূলত লস গুলা ডিফাইন করার জন্য ওপেন সার্কিট টেস্ট অথবা ক্লোজ সার্কিট টেস্ট করে থাকি। হ্যাঁ, কি কি ধরনের লস? এটা হচ্ছে কোর লস এবং কপার লস। কোর লস কেন করি? কোর লস কোন টেস্ট থেকে বের করা যায় আর কপার লস কোন টেস্ট থেকে বের করা যায়? ম্যাম ওপেন সার্কিট থেকে আমরা কোর লস বের করি, আর ক্লোজ সার্কিট থেকে কপার লসটা বের করি। আবার ওপেন সার্কিটটা আরেকটা বলা হয় যে আই স্কয়ার আর লস। ওপেন সার্কিট কে আই স্কয়ার আর লস বলে না, শর্ট সরি সার্কিট সরি শর্ট সরি ম্যাম, শর্ট সার্কিটকে আই স্কয়ার আর লস বলা হয়। ওপেন সার্কিটের আরেকটা নাম আছে। ওপেন সার্কিটের ওপেন সার্কিটের যে লসটা হয় ওই কোর লসের আরেকটা নাম আছে। কোরটা কি দিয়ে তৈরি? আয়রন। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে আয়রন লস। আর কোর লস আবার দুই ধরনের, কি কি? কোর লস দুই ধরনের, কি কি? একটা হিস্টেরিসিস আর একটা এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস। আচ্ছা, এখন শর্ট সার্কিট টেস্টে যেটা হয় সেটা হচ্ছে যে শর্ট সার্কিট টেস্টে ট্রান্সফরমারের যে ওপেন সার্কিট টেস্টে যেটা সরি, শর্ট সার্কিট টেস্টে হচ্ছে যেটা লো ভোল্টেজ সাইড, দুইটা সাইড থাকে, একটা হাই ভোল্টেজ সাইড আর একটা লো ভোল্টেজ সাইড। যেটা হাই ভোল্টেজ সাইড সেটা শর্ট করে দেওয়া হয় এবং লো ভোল্টেজ সাইডটাকে প্রাইমারি হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে হাই ভোল্টেজ সাইডে যত কিছু প্যারামিটার ছিল সবকিছু নিয়ে আসা হয় হচ্ছে লো ভোল্টেজ সাইডের দিকে। এবং এখানে তোমার যে প্রাইমারি সাইডে যে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার আছে এগুলা দিয়ে ভোল্টেজ, কারেন্ট, তারপরে হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ার, এগুলো সবকিছু মেজার করা হয় এই প্রাইমারিতে যেগুলা কানেক্টেড আছে সেগুলা থেকে। ঠিক আছে, এবং এখানে কোরের যে লসটা হয়, কোরের লসটা হয়তো মেইনলি এক্সাইটেশন কারেন্টের জন্য। কোরের যে লসটা সেটা হয় এক্সাইটেশন কারেন্টের জন্য। সেজন্য দেখা যায় যে এখানে কোর লসটা খুবই কম হয়
এবং এক্সাইটেশন কারেন্ট যেহেতু কম থাকে, সো কোর লসটা অনেক বেশি কম হয়, এবং কম হওয়ার কারণে আমরা এই কোর লসটাকে ইগনোর করতে পারি, এবং ম্যাক্সিমাম যে লসটা সেই লসটা আমরা কনসিডার করি হচ্ছে কপারের মধ্য দিয়ে যে লসটা হয় সেটা। প্রাইমারিতেও ওয়েন্ডিং এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, আবার সেকেন্ডারি যেহেতু শর্ট করা, সো সেকেন্ডারি ওয়েন্ডিং এর মধ্য দিয়েও কারেন্ট ফ্লো হয়। সো এখানে মেইনলি যে লসটা সেই লসটা হচ্ছে কপার লস। আচ্ছা, এটা বের করার জন্য আমরা এই যে প্যারামিটার গুলা বের করার জন্য আমরা কিছু ইকুয়েশন ফলো করি। এই ইকুয়েশন গুলা দেখো, এটা হচ্ছে ইম্পিডেন্স বের করার ইকুয়েশন। ঠিক আছে, ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দুইটা একসাথে মিলে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। এটাই হচ্ছে ইম্পিডেন্স বের করার সূত্র, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করার সূত্র। আর এটা হচ্ছে তোমার এখান থেকে এই সূত্রটা মনে রাখতে হবে, x01 ইকুয়াল টু রুট ওভার z01 স্কোয়ার মাইনাস r01 স্কোয়ার। এটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার যখন পড়ছিলাম তখন এই সূত্রটা আমরা শিখে আসছি। z01 ইকুয়াল টু রুট ওভার r01 স্কোয়ার প্লাস x01 স্কোয়ার, সেখান থেকে আসছে হচ্ছে x01 ইকুয়াল টু রুট ওভার z01 স্কোয়ার মাইনাস r01 স্কোয়ার। আর এখানকার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা মেজার করার জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, W ইকুয়াল টু আই স্কোয়ার আর। ইকুয়েশনটা কি ইউজ করব? W ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখন যখন একটা অঙ্ক করব তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরো এটা একটা প্রবলেম, এই প্রবলেমের মধ্যে দেখো কি লেখা আছে, অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ 200/400 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ফ্রম দ্য ফলোইং টেস্ট ডাটা। এখানে ওপেন সার্কিট টেস্টের কিছু ডাটা দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্টের কিছু ডাটা দেওয়া আছে। ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কিছু প্যারামিটার বের করতে পারবো, শর্ট সার্কিট টেস্ট থেকে কিছু প্যারামিটার বের করতে পারবো। ওপেন সার্কিট টেস্ট থেকে বের করতে হবে হচ্ছে আমাদেরকে ওই যে IW, IMU, এগুলা সব বের করতে হবে হচ্ছে তোমার ওপেন সার্কিট টেস্ট থেকে। ঠিক আছে, এই জন্য দেখো ফ্রম ওপেন সার্কিট টেস্ট, এই যে W ইকুয়াল টু, এখানে ওপেন সার্কিট টেস্ট যখন আমরা পড়ছিলাম তখন এই যে কয়েকটা ইকুয়েশন বলছিলাম যে এই ইকুয়েশন গুলা মনে রাখতে হবে। W ইকুয়াল টু V1 I নট cos phi নট, এখান থেকে বের করতে পারি cos phi নট। I mu ইকুয়াল টু I নট sin phi নট। IW ইকুয়াল টু I নট cos phi নট। X নট ইকুয়াল টু V1 বাই I mu, R নট ইকুয়াল টু V1 বাই IW। এই ইকুয়েশন গুলো মুখস্থ করতে হবে, এবং এই ইকুয়েশন থেকেই এই ওপেন সার্কিট টেস্টের যে প্যারামিটার গুলো সেই প্যারামিটার গুলো বের করতে হবে। এই যে যেমন দেখো W ইকুয়াল টু V1 I নট cos phi নট, এখানে যে W এর মান দেওয়া আছে 70, V1 এর মান, এই যে V1 মানে প্রাইমারি সাইড দেওয়া আছে 200, I নট, এই যে I নট মানে হচ্ছে তোমার কারেন্ট, ওপেন সার্কিট টেস্টের কারেন্ট দেওয়া হচ্ছে 0.7। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তাহলে এখানে cos phi নটের মানটা বের হয়ে যাবে। তাহলে cos phi নটের যদি মান বের হয়ে যায় তাহলে ইজিলি আমরা sin phi নটের মানটা বের করতে পারবো। cos ইনভার্স করে phi নট বের করে তার সাথে sin গুণ করলেই sin phi নট বের হয়ে যাবে। তারপরে IW ইকুয়াল টু, ইকুয়েশনটা আগেই পড়ছি, IW ইকুয়াল টু I নট cos phi নট, মান বসাই দিলাম হয়ে গেল। I mu ইকুয়াল টু I নট sin phi নট, মান বসালাম হয়ে গেল। ঠিক আছে, R নট ইকুয়াল টু V1 বাই IW, X নট ইকুয়াল টু V1 বাই I mu। তাহলে এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো আমরা বের করব হচ্ছে ওপেন সার্কিট টেস্ট থেকে। ওপেন সার্কিট টেস্টটা খুবই ইজি, এটাতে তেমন কোনো ঝামেলার কিছু নাই। এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো জাস্ট ইকুয়েশনে বসাইলেই আমাদের ওপেন সার্কিট টেস্ট হয়ে যায়। মেইন সমস্যাটা হয় হচ্ছে শর্ট সার্কিট টেস্টে। একটা মনোযোগ দিয়ে দেখতে হবে যে শর্ট সার্কিট টেস্টে কি সমস্যা হয়। শর্ট সার্কিট টেস্টে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, আমরা বলছি যে শর্ট সার্কিট টেস্টে যেটা লো ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ সাইড সেটা শর্ট করে দেওয়া হয়, এবং তার সবকিছু নিয়ে চলে আসা হয় হচ্ছে প্রাইমারি মানে সরি লো ভোল্টেজ সাইডে। ঠিক আছে, এখন হাই ভোল্টেজ সাইডটা হইতে পারে প্রাইমারি সাইড, হইতে পারে সেকেন্ডারি সাইড। মোট কথা, যেটা হাই ভোল্টেজ সাইড সেটাকে সবসময় আমাদেরকে সেকেন্ডারি ধরতে হবে, আর বাকি দিকটাকে ধরতে হবে হচ্ছে প্রাইমারি মানে সরি মানে হাই ভোল্টেজ সাইড থেকে যা কিছু আছে সবকিছু নিয়ে চলে আসতে হবে হচ্ছে লো ভোল্টেজ সাইডে। এবং কোনটা প্রাইমারি সাইড কোনটা সেকেন্ডারি সাইড এইটা ডিফাইন করবে কিন্তু এই যে এই ভ্যালুটা 200/400, তার মানে 200 হচ্ছে প্রাইমারি সাইড, 400 হচ্ছে সেকেন্ডারি সাইড।
লো ভোল্টেজ সাইড যেটা সেটা প্রাইমারি, এখানে হাই ভোল্টেজ সাইড যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমার কি হবে, সেকেন্ডারিটা শর্ট হয়ে যাবে, মানে এই 400 যে সাইডটা ছিল এই 400টা তোমার কি হয়ে যাবে, কি বললাম, আরে instrument has been placed in the secondary, the high voltage winding, whereas the low voltage winding primary has been short circuited. ও এতক্ষণ তো উল্টা কথা বলছি আমি। লো ভোল্টেজ সাইডটা শর্ট হয়ে, এখানে কি বলছে দাঁড়াও তো, the input voltage is adjusted, primary is winding connected to the low voltage side, the input voltage is ও আচ্ছা, যখন আমরা ইয়ে বের করব, আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস উল্টা করে বলছি আমি, সেটা হচ্ছে যেটা লো ভোল্টেজ সাইড সেটা শর্ট হবে, আর যেটা হাই ভোল্টেজ সাইড সেটা হচ্ছে তোমার সাপ্লাই হবে, ঠিক আছে? যেটা লো ভোল্টেজ সাইড সেটা শর্ট হবে, যেটা হাই ভোল্টেজ সাইড সেখানে সাপ্লাই হবে। তাহলে সেই হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমার এখানে লো ভোল্টেজ সাইড কি কোনটা, প্রাইমারি সাইডটা। তাহলে এই লো ভোল্টেজ সাইডটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই লো ভোল্টেজ সাইডের যা কিছু আছে সবকিছু চলে আসবে হচ্ছে হাই ভোল্টেজ সাইডে। তার মানে প্রাইমারি সাইডে যা কিছু ছিল সবকিছু চলে আসবে হচ্ছে সেকেন্ডারি সাইডে। এই জন্য আমাকে এখানে প্রথমে বের করতে হবে Z02 ইকুয়াল টু VSC ডিভাইডেড বাই হচ্ছে I2। আর জিনিসটা যদি এমন হইতো যে 400/200, মানে প্রাইমারি হচ্ছে 400, সেকেন্ডারি হচ্ছে 200, তাহলে সেকেন্ডারি সাইডটা শর্ট সার্কিট হয়ে যেত এবং এই সেকেন্ডারি সাইডে যা কিছু ছিল সবকিছু চলে আসতো হচ্ছে প্রাইমারি সাইডে। তখন এখানে আমরা বের করতাম প্রথমে হচ্ছে Z01 ইকুয়াল টু V শর্ট সার্কিট ডিভাইডেড বাই হচ্ছে I1। তখন এই যে কারেন্টটা শর্ট সার্কিট টেস্টের কারেন্ট সেটা এখানে বসাইতে হইতো, ভি শর্ট সার্কিট, এই যে ভি শর্ট সার্কিট ভোল্টেজ আর এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এটা এখানে বসায় দিলে আমার ইম্পিডেন্সটা বের হইতো। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে আগে বুঝতে হবে, নাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবা না। তোমরা যদি মানে না ইয়ে করতে চাও, ক্লাস করতে চাও, আমার কোনো সমস্যা নেই, আমি ইয়েগুলা দিয়ে দেই তোমাদেরকে, স্লাইডগুলা তোমরা নিজেরা পড়ে নিও, কারণ তোমাদের ক্লাসে রেসপন্স নাই কোনো। ম্যাম এই জিনিসটা যদি একটু আবার বলতেন তাহলে ভালো হতো। আমি যতটুকু বুঝছি ম্যাম সেখানে হচ্ছে যে লো ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট করব আর হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রেখে সেখানে লো ভোল্টেজ সাইডে যতগুলা মান আছে সেগুলা হাই ভোল্টেজ সাইডে নিয়ে আসবো। তারপরে এই জিনিসটা আমাকে স্যার একটু ইয়ে মনে হইতেছে, ম্যাম যদি আবার বলতেন তাহলে ভালো হতো। হাই ভোল্টেজ সাইডটা থাকবে হচ্ছে প্রাইমারি, মানে লো ভোল্টেজ সাইডটা থাকবে হচ্ছে শর্ট, এবং লো ভোল্টেজ সাইডে যা কিছু প্যারামিটার সব কিছু চলে যাবে হচ্ছে হাই ভোল্টেজ সাইডে। এখন লো ভোল্টেজ সাইডের যে ইয়েটা বলে, তাহলে লো ভোল্টেজ সাইড যদি আমি শর্ট করে ফেলি তাহলে লো ভোল্টেজ সাইডের কোনো কিছু তো আর থাকলো না, সবকিছু চলে গেল হাই ভোল্টেজ সাইডে। এখন আমাকে খেয়াল করতে হবে হাই ভোল্টেজ সাইডটা কোন সাইড, প্রাইমারি সাইড নাকি সেকেন্ডারি সাইড। এই অঙ্কের জন্য হাই ভোল্টেজ সাইডটা কোন সাইড, প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি ম্যাম, সেকেন্ডারি ম্যাম। এই অঙ্কে হাই ভোল্টেজ সাইড কি প্রাইমারি, সেকেন্ডারি? যেহেতু এই অঙ্কে হাই ভোল্টেজ সাইড সেকেন্ডারি, সো এখানে হচ্ছে আমরা প্রথমে বের করছি Z02। এখন জিনিসটা যদি এমন হইতো যে মানটা দেওয়া আছে 400/200,
এখানে যেমন 200/400 দেওয়া আছে, এটা না দেওয়া থেকে মানটা যদি দেওয়া থাকতো সাপোজ এই যে 8000/240, তখন আমরা কি করতাম? Z01 বের করতাম। Z01 বের করতাম। ভেরি গুড। কারণ হচ্ছে এই যে লো ভোল্টেজ সাইড যেটা, সেই লো ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট করে দিতাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই অঙ্কের জন্য আমরা প্রথমে বের করতেছি হচ্ছে Z02 আর Z01 হচ্ছে 02 হচ্ছে K স্কয়ার। এইটা হচ্ছে আমাদের আসছে ওই যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলাম না, যে প্রাইমারি রেফার টু দ্য সেকেন্ডারি, সেকেন্ডারি রেফার টু দ্য প্রাইমারি, সেখান থেকে আসছে। যে ওখানে কিন্তু আমরা পড়ছিলাম যে যদি আমরা সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করি বা প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করি, এখানে তখন K স্কয়ার দিয়ে একবার গুণ হয়, একবার ভাগ হয়। মনে আসছে কিনা তোমাদের? আচ্ছা, তাহলে ওই সূত্র দিয়ে এখানে Z01 বের করছে। ঠিক আছে, এরপরে কি? এরপরে যে আরেকটা ইকুয়েশন বলছিলাম, এই যে W = I²R, এটা দিয়ে আমরা বের করতে পারবো হচ্ছে রেজিস্ট্যান্সের মান। তাহলে এখানে যেহেতু আমরা সবকিছু সেকেন্ডারি সাইডে নিয়ে আসছি, এই জন্য W = I²² R02। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে যে W এর মান দেওয়া আছে 85 আর R2 এর মান দেওয়া আছে হচ্ছে 10, তাহলে সেখান থেকে আসছে হচ্ছে R02। তাহলে এই R02 কে যদি K স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে R01। আর এই যে সেম ভাবে বের করলাম X01 = √Z01 মাইনাস R01²। এখান থেকে আমরা বের হয়ে গেলাম X01, আবার X01 কে যদি K স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে X02। অথবা এই যে √Z02² মাইনাস R02² যদি করি, তাহলে আমরা X02 পাইতে পারি। আমি জিনিসটা বুঝিনি ম্যাম, আবার বলবেন? এই যে X01 যদি বের করছি, হ্যাঁ, আর X01 কে যদি মানে X0 এখান থেকে বের হয়েছে X01, তাহলে আমাকে এখন বের করতে হবে কি X02। জি ম্যাম, X02। তাহলে X02 এর সূত্রটা কি? √Z02² মাইনাস R02²। জি ম্যাম। তাহলে এখানে তো আমার Z02 এরও মান জানি, আমরা R02 এরও মান জানি, তাহলে বসালেই তো X02 বের হয়ে যাবে। ঠিক আছে, এই প্যারামিটার গুলোই আমাদেরকে মেইনলি বের করতে হবে হচ্ছে শর্ট সার্কিট টেস্ট থেকে। কি বের করতে হবে? Z02। আর আরেকটা খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা বলছি যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ, এখানে এটা অঙ্কটা অন্য ভাবে বলা আছে। এখানে আমরা যখন কোশ্চেন করব তখন বলবো যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড অর সেকেন্ডারি সাইড, যে কোনো একটা বলবো। তো যখন আমরা বলবো যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড, তখন কিন্তু আমাকে বের করতে হবে শুধুমাত্র এই Z01, এই ভ্যালুগুলো বের করলেই হয়ে যাবে। সেটা বের করার জন্য যদি আমাকে আগে Z02 বের করতে হয়, সেটা করে Z01 বের করতে হবে। অথবা Z01 যদি শুরুতেই বের হয়ে যায়, Z01 R01 X01 যদি শুরুতেই বের হয়ে যায়, তাহলে ওটা করলেই হয়ে গেল। আবার যদি বলতাম যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য সেকেন্ডারি সাইড, তখন কিন্তু আমাকে বের করতে হতো R02 Z02 এবং X02। সেটা করার জন্য আমাকে যদি আগে 01 বের করে নিতে হয়, করে নিয়ে তারপরে সেটাকে রেফার করতে হবে। অথবা সরাসরি অঙ্কতে যদি হয় যে সরাসরি, এই অঙ্কতে যেমন সরাসরি Z02 বের হয়ে গেছে, আমি যদি অঙ্কে বলতাম যে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য সেকেন্ডারি সাইড, তাহলে কিন্তু আমাকে শুধু Z02 R02 X02 বের করলেই হয়ে যেত। 01 গুলা কিন্তু আর বের করার দরকার ছিল না। আর আবার যদি বলি অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড, তখন কি করতে হবে? তখন আগে Z01 বের করতে হবে। সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে আগে Z02 বের করে তারপরে কিন্তু Z01 R01 এবং X01 বের করতে হবে। তো এটা খেয়াল করতে হবে হচ্ছে তোমার ইয়ের উপরে, অঙ্কটা কি রকম। এখন তোমরা এই অঙ্কটা করবা, এই অঙ্কটা করে আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড মানে কোন সাইড বলছে? জি 8000 যেটা ম্যাম।
8,000 যেটা এই সাইড। তাহলে এখন অঙ্কটা করে আমাকে মানগুলা বলো। অঙ্কটা করার জন্য সূত্র দরকার হলে ইয়ে করো, কি বলে, সূত্রগুলা কিভাবে দেখবা? তোমাদের কাছে আছে সূত্রগুলা? আমি কিন্তু বই খুলো, বই খুললেই পাবা। বইয়ে এই অঙ্কটা সম্পূর্ণ করে দেওয়া আছে, এটা বইয়েরই অঙ্ক। আমি কিন্তু যে কোনো কাউকে অ্যান্সার জিজ্ঞেস করব। অঙ্কটা করার সময় হচ্ছে 10 মিনিট, 5 মিনিট। মিস বইয়ের কত নাম্বার পেজ? জেসি, তোমার বাসায় কি অনেক শব্দ? নো ম্যাম। তাহলে তুমি কেন মিউট করে রাখো? আমি বলছি যাদের শব্দ কম তারা মিউট করবা না। বইয়ে ম্যাম হচ্ছে 1065, 1065 নাম্বার পেজ। হ্যালো ম্যাম। বলো। ম্যাম পেজ নাম্বারটা আরেকবার বলবেন? আমার এখানে নেটে প্রচুর প্রবলেম, কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে। 1065। 1065, থ্যাংক ইউ ম্যাম।
তোমাদেরকে করতে বলছি এইটা ম্যাম ডু ইউরসেলফ থেকে ম্যাম টু ইয়ারসেলফ পর্যন্ত। হ্যাঁ এই যে এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ, ঠিক আছে? আচ্ছা ম্যাম এটা আমি অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, সরি স্লাইড স্টপ করে দাও জান্নাত।